কোন একজন হইতে পারে কইছে এরকম লিখছিল যে আমাদের আগের চ্যালেঞ্জ যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই মানুষটা সারা জীবন শুধু কান্নাকাটি করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতে, এরপরে দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল, বাইক নিয়ে কান্নাকাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি যেন আছে, তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গেছিল। টিকটক আইডি যখন ব্যান হয় কষ্ট পায় কান্নাকাটি করতেছিল। এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসতেছে সে তার মায়ের নিয়ে কান্নাকাটি করতেছে। ভাই বুঝলাম না বিষয়টা, মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই। আবার পোলাপান দেখি তার আব্বা বলে, মানে আমি আসলে লজিক পাই না খুঁজে আসলে। মানে ভাই আপনি কি ওমরের লজিক খুঁজে পাচ্ছেন না নাকি আবার ফল্ট খুঁজে পাচ্ছেন না, কোনটা ভাই? ফার্স্ট অফ অল বলি ভাই, আমাদের মনের মাঝে আপনার জায়গাটা আপনারই রয়ে যাবে আর ওমরের জায়গাটা ওমরেরই থাকবে। তাই বলি যে বড় ভাই, আপনি হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির বিগেস্ট একজন রোস্টার, আপনি ভুল করবেন না 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 আমরা তো ছাড় দিব না, আর ওমর ভুল করলেও আমরা তো ছাড় দিব না ভাই, তার তো ফল্ট থাকা লাগবে তাই না? সো সাদিকুল ভাই, তাহলে আপনি কি করবেন, ওমরকে নিয়ে ওমরের ফল্ট গুলো বের করে তাকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানান ভাই, হুদাই খোঁচাখুচি কইরেন না। কারণ ভাই আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে আপনি একজন রোস্টার, কোনো টিকটকার পোস্টার না। তারপর বলো ভাই কি খবর সবার? আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, আমি ভালো আছি ভাই। যাই হোক ভাই, ভিডিও শুরু করার আগে কিচ্ছু বলবো না, তবে একটা রিকোয়েস্ট, হাতে যদি কিছু সময় থাকে ভাই তাহলে ভিডিওটা দেখতে বসো। বাচ্চা পোলাপান হইলে মনোযোগ দিয়েই দেখো, কারণ এই ভিডিওর কিছু কথা আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিওস। হ্যাঁ হ্যাঁ ভাই, সকল টপিক এরিয়া ফার্স্টে থেকেই শুরু করি। তোমরা হয়তো দেখছো ভাই কিছুদিন আগে ওমর নেপাল গেছে, সে ভিডিও বানাইতে বানাইতে নিজের আবেগগুলো প্রকাশ করতে যে মাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। ইভেন ওই ভিডিওতে সে বেশি ইমোশনাল হয়ে যাওয়ার কারণে কান্না করে পর্যন্ত দিয়েছে ভাই। এ জায়গায় কিছু রেন্ডির পোলা, কিছু ডেন্ডিঘোর মার্কা টিকটকার, মাদার টোস্ট টিকটকার মার্কা কিছু বাঞ্চত পোলাপান তাকে মা ব্যবসায়ী পর্যন্ত নাম দিয়েছে ভাই, অনেক অপমান করছে, অনেক কিছুই বলছে। তার ভুল ছিল কি, মাকে নিয়ে ভিডিও বানায় সে সিম্পাতি কামাইছে। কি রে বোকাচোদা, তোদের থেকে কি ওমরের ভিউজ কম? ওর কি ভিউজ লাগবে? আর ভাই তোরা তাকে নাম দিছিস কি মা ব্যবসায়ী? ভাই মা কি ব্যবসা করার জিনিস? হ্যাঁ আমি জানি কথাটা অনেক ভার, আসলে বোকাচোদা তোদের মায়েরই ঠিক নাই। ফোকাস দিস পয়েন্ট। তারপর আসা যাক সাদিকুল গেমার, যে কিনা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির গণ্যমান্য একজন রোস্টার। তবে ভাই আপনি মাঝে মাঝে এমন ভাবে লজিক ছাড়া খোসান মানুষ রে, এগুলো বাচ্চা পোলাপানো ভুল ধরে ওঠে। হ্যাঁ ভাই আমি বলতেছি না একটা পার্সনের কখনো ভুল থাকতে পারে না, ভুল আপনারও আছে, আমারও আছে, ইভেন ওমর অন ফায়ারও আছে। তার ফল্ট গুলো খুঁজে বের করেন ভাই, তার ফল্ট গুলো খুঁজে তার নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানান, দ্যাটস ইট। তবে ভাই মাঝে মাঝে আপনি এমন কিছু করেন না বাচ্চা পোলাপানো আপনি ঠাপায়, মানে হাসি পাচ্ছে ভাই, হাসি পাচ্ছে। আপনি যে ফ্রি ফায়ার কমিউনিটির একজন বিগেস্ট রোস্টার, আমার ভাবতেই হাসি পাচ্ছে। সাদিকুল ভাই দিন শেষে ভাই আপনার ওয়েট গুলো আপনি নিজেই কমাচ্ছেন। তাই বলি ভাই এমন কিছু কইরেন না যাতে আমাদের হাসির পাত্র হন ভাই। আপনার জায়গায় আপনি, ওমরের জায়গায় ওমর ভাই, কারো জায়গায় কেউ নিতে পারবেন। আপনি একজন আমাদের কমিউনিটির বড় রোস্টার, আপনাকে রেসপেক্ট করি, বড় ভাই মানি। তবে ভাই লজিক ছাড়া এমন কিছু কইরেন না যাতে আমাদের মাঝে আপনি হাসির পাত্র হয়ে যান। আর ওমর অন ফায়ার তার কিছু ফল্ট পায় নাই, তবে কান্না করার বিষয়গুলো একটু আমার কাছে সিম্পাতি মনে হয় ভাই, তোমাদের কাছে কি মনে হয় জানি না। তবে রিসেন্ট মাকে নিয়ে কান্নাকাটি এগুলো বলতেছি না ভাই, আগের কান্নাকাটিগুলো। দিন শেষে যারই ফল্ট পাই না কেন, ভুলকারীর ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেবো, এটাই তো আমাদের কর্তব্য, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর জানি ভাই এই ভিডিও দেখার পর কমেন্ট বক্স অনেক ঝড় বাউর চলে যাবে, তবে ভাই আমি কারো পার্সোনালি হেটার্স না। একদিকে সাদিকুল গেমার, তাকে মানি আমরা বড় ভাই, সে হচ্ছে আমাদের কমিউনিটির বড় একজন রোস্টার। আরেকদিকে ওমর অন ফায়ার, সে হচ্ছে আমার দেখার মধ্যে সব থেকে ভালো একজন, সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আর ওরা ভাই দুই দিক থেকে দুইজনই ফেভারিট পার্সন, ইভেন ওদের নিয়ে এত বেশি কথা বলাও আমার উচিত হবে না। আর তোমরা কি ভাবছো ভাই জানি না, তবে আমার মনে হয়েছে ভাই এগুলো কথা কওয়া দরকার, আসলে লজিক ছাড়া উল্টো পাল্টা ভাবে ভিডিও বানান ঠিক না ভাই। যাই হোক এই ছিল আজকের ভিডিও, ইভেন ভিডিও লেট করে ফেলেছি, ভিডিও দিতে চাইছিলাম না। যাই হোক ট্রেন্ডিং এর একটা ব্যাপার স্যাপার আছে, বোঝো নাই, সবাই ট্রেন্ডিং নিয়ে কাঁপাইতেছে, আমিও একটু কাঁপাইলাম। এই জায়গায় আবার কি ভাবতেছো ভাই, ক্রিঞ্জ মার্কার রোস্টার আমি? আসলে না, ওগুলোর কাতারেই আমি না। যাই হোক ভাই ভিডিও ভালো লাগলে লাইক, আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অন্য কোনো দিন। সেই পর্যন্ত কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলবা না। সো টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।